হাই হাই স্যার, কি বলেন? আপনিও চোখ বন্ধ করে আছিলেন? কিন্তু কার পকেট থেকে ঘড়িটা পেয়েছি সেটা কিন্তু আমিও নিজেও জানি না। শুধু স্যার, কথাই আছে মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কিন্তু আপনি সালাম আলাইকুম স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, আমি তো ঠিক তোমাকে চিনতে পারিনি। কে তুমি বাবা? স্যার, না চিনারই কথা, অনেকদিন হয়ে গেছে তো। আমি আপনার ছাত্র ছিলাম স্যার। ও আচ্ছা, বেশ ভালো কথা। তো এখন তুমি কি করছো? স্যার, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি এখন একজন শিক্ষক। বাহ, মাশাআল্লাহ, তুমি ঠিক আমার মতো একজন শিক্ষক হয়েছো। হ্যাঁ স্যার, আমি আপনার মতো একজন শিক্ষক হবার পারে আমি অনেকে নিজেকে ধন্য মনে করি স্যার। আপনার মতো একজন শিক্ষক হওয়ার জন্য আপনি আমাকে দারুণ অনুপ্রেরণা করছেন। ধন্যবাদ স্যার আপনাকে। মানে বাবা, তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি তোমাকে কেমন করে অনুপ্রেরণা করলাম? স্যার, আপনার কি মনে আছে আমরা যখন ক্লাস 5 এ পড়তাম তখন আপনি আমাদেরকে ক্লাস নিতেন? ক্লাসে যে স্যার আজব একটা ঘটনা ঘটছিল, সেটা কি আপনার মনে আছে? না তো বাবা, এতদিনের কথা, এগুলো কি আর মনে আছে? ঠিক আছে স্যার, তাহলে শুনেন। ক্লাসে আমার এক বন্ধু আছিল, নাম ছিল মদনা। আমরা গরিব ছিলাম এবং আমার বন্ধু মদনা অনেক বড় লোক ছিল। সে যখন একটি ঘড়ি হাতে দিয়ে আসছিল, ওই ঘড়িটা স্যার অনেক দামি ঘড়ি ছিল। ওরকম ঘড়ি কেনার মতো আমার সামর্থ্য ছিল না স্যার। তখন স্যার ওই ঘড়িটি দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না। আমি তখন মনে মনে একটা চিন্তা করলাম, এই ঘড়িটা যেভাবেই হোক আমার চাই চাই। এরপর থেকে মনের ভিতরে অনেক শয়তানি ঢুকে গেল। তো আমি ভাবছিলাম যে এই ঘড়িটা যেমনি হোক, ঘড়িটা আমি চুরি করবো। এই ঘড়িটা আমার দরকার এবং কি আমার খুবই ভালো লেগেছে এই ঘড়িটা। যে কোনো বিনামূল্য হোক না কেন, এই ঘড়িটা আমার লাগবে স্যার। আমি এটাই ভেবেছিলাম তখন। তারপরে স্যার ও যখন ঘড়িটা খুলে পকেটে থুইছিল, তো তখন পকেটে থোয়ার পর আমি যে কোনো কায়দা করে ওর পকেট থেকে আমি ঘড়িটা নিয়েছিলাম স্যার। তারপর স্যার ওর পকেট থেকে ঘড়িটা নিয়ে আমি আমার পকেটে রেখে দিয়েছিলাম। তখন ও আপনাকে বিচার দিয়েছিল স্যার, চিল্লাচিল্লি করে বলছিল যে স্যার আমি আমার ঘড়িটা পাচ্ছি না, আমার ঘড়িটা পাচ্ছি না। তখন স্যার আপনি রাগে বলেছিলেন, এই সত্যি করে বল, কে ঘড়ি নিয়েছোস? তখন আমি আপনার ওই কথা ধমক আওয়াজ শুনে আমি একদম চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি স্যার। কারণ স্যার ঘড়িটা আমি দেইনি, কারণ আমি এত দামের ঘড়ি কেনার যোগ্যতা আমার ছিল না, কারণ আমি ছিলাম অনেক গরিব স্যার। তখন স্যার আপনি রাগ করে বললেন যে সবাই বেঞ্চের উপরে খাড়োয়া। দরজা বন্ধ করে দিয়ে যখন আপনি সবাইকে বললেন যে এই সবাই তোরা বেঞ্চের উপরে খাড়োয়া, আপনি যখন সবাইকে বললেন চোখ বন্ধ করে হাত উঁচা করো, কিন্তু সবাইকে চেক করলেন। সবাইকে চেক করার পর যখন আপনি আমাকে আমার পকেটে হাত দিলেন এবং আমার পকেটে হাত দিয়ে যখন ঘড়ি পেলেন, আমার আত্মা তো একদম ছিলই না। আমি বাঁচবো না মরবো আমি বুঝতে পারছি না, মান সম্মান আমার সব চলে গেল। কিন্তু স্যার আপনি আমাকে আমার পকেট থেকে যে ঘড়ি নিয়েছেন, কিন্তু নেওয়ার পর তারপর আপনি বলছেন যে এই সবাই নেমে আসো, ঘড়ি পাওয়া গেছে। একটা কথা আছে স্যার, মানির মান পার সমান। আল্লাহ তাআলা আপনাকে এত বুদ্ধি দিয়েছে, আপনি আমাকে হাজারো মানুষের সামনে অপমান করেননি। আপনি বলছেন এই তোমরা সবাই চোখ খোলো, ঘড়ি পাওয়া গেছে। কিন্তু ওরা সবাই বলেছিল ঘড়ি ঘড়ি কে নিয়েছে, কার কাছ থেকে পেয়েছেন। কিন্তু আপনি বলেছেন বুদ্ধিমান মানুষ স্যার, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি বলছেন কার কাছ থেকে পাওয়া গেল সেটা বড় কথা না, কিন্তু তোমাদের ঘড়ি পাওয়া গেছে, এটাই হলো কথা। স্যার আরেকটি কথা হলো কি, আমি আপনার সামান দিয়ে যখন গিয়েছি কিন্তু মাথা নিচু করে গেছি, কিন্তু আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন। কিন্তু আপনি আমাকে অফিসে ডেকে নিয়ে আপনি অপমানও করেন নাই, কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই। স্যার কথাই আছে মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কিন্তু আপনি চাইলে আমাকে অপমান করতে পারতেন, কিন্তু সেদিন যদি আপনি মুখের উপর বলে দিতেন, বেসমেন্টে আমার বন্ধুরা সবাই আমাকে চোর বলে ডাকতো, আমি লজ্জায় অপমানে মানুষের মধ্যে মুখ দেখাইতে পারতাম না। কিন্তু স্যার আপনি তা করেন নাই। আপনি একদম সুন্দরভাবে এত সুন্দর ঠান্ডা মাথায় সবাইকে বিচার করে দিয়েছেন এবং কেউ আপনার উপরে অসন্তুষ্ট হয় না, কিন্তু আপনার বিচারে সবাই সন্তুষ্ট হয়েছে স্যার। আপনি যখন আমাকে এভাবে হাজারো মানুষের সামনে বাঁচিয়ে দিলেন, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কখনো খারাপ কাজ করব না, ভালো মানুষ হবো হয়ে এবং সবাইকে একটি সুশিক্ষায় আপনার মতো একজন শিক্ষক হব, এটা আমি ভেবেছিলাম স্যার। কিন্তু আগে আল্লাহ পরে আপনাদের দোয়ায় আমি হয়েছি স্যার আপনার মতো একজন শিক্ষিত। এখন আমার কোনো কিছুরই অভাব নাই স্যার, সবই আগে আল্লাহ পরে আপনাদের দোয়া স্যার। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি স্যার, আপনি সেদিন আমার চোখ খুলে দিয়েছেন। কারণ অপমান ছাড়াও মানুষের মধ্যে কেমনে মানুষ হওয়া যায়, কিন্তু সেদিন আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কিন্তু সেদিনের পর থেকে আমি একদম প্রতিজ্ঞা করেছি স্যার, আমি আপনার মতোই ভালো একজন শিক্ষক হব এবং কি আমি সবার মাঝে এরকম একটা মানুষ ধরার কারিগর হব স্যার। কিন্তু আগে আল্লাহ পরে আপনাদের দোয়া আমি হয়েছে ইনশাআল্লাহ স্যার। সেলুট জানাই স্যার আপনাকে। ও হো হো বাবা, মনে পড়ছে, এখন আমার মনে পড়ছে সেদিনের ঘটনা সব এখন মনে পড়ছে বাবা। তবে একটা কথা কি জানো বাবা, সবাইকে যে আমি চোখ বন্ধ করতে বলেছিলাম, কিন্তু বাবা আমিও কিন্তু চোখ বন্ধ করে ঘড়িটা খুঁজেছিলাম। কিন্তু কার পকেট থেকে ঘড়িটা পেয়েছি সেটা কিন্তু আমিও নিজেও জানি না। শুধু বলেছি যে ঘড়িটা পেয়েছি, কিন্তু আজকে জানতে পারলাম যে এই ঘড়িটা তোমার পকেটে ছিল বাবা। তুমি আসলে একজন সত্যবান মানুষ বিদেই তাই আজকে জানতে পারলাম যে তোমার পকেটে ঘড়িটা ছিল। সেদিন সত্য কথা, আমিও চোখ বন্ধ করে ঘড়িটা খুঁজছিলাম, কার পকেট থেকে পেয়েছি সেটাও জানি না। হাই হাই স্যার, কি বলেন? আপনিও চোখ বন্ধ করে আছিলেন? হ্যাঁ বাবা, আমি সেদিন চোখ বন্ধ করেছিলাম। কিন্তু তুমি বলো বাবা, একজন শিক্ষক কখনো সন্তান সমতুল্য ছাত্রকে অপমান করতে পারে? প্রতিটা শিক্ষকই চায় বাবা একজন ছাত্রকে বীরের বেশে সুশিক্ষায় শিক্ষিত করার মতো দেখতে চায়। প্রতিটা শিক্ষকই এমন চায় বাবা, কেউ চায় না যে চোরের অপবাদ দিতে। সব শিক্ষকই চায় যে ভালো একজন স্টুডেন্ট হবে এবং একজন স্যারের সুনাম হবে, স্যারের হাত ধরে এবং কি স্যারের পরতে আজ বড় সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। প্রতিটি শিক্ষকই এমন চায় বাবা। প্রিয় কলিজার বন্ধুরা, আপনারা যদি শিক্ষক এবং স্যারকে ভালোবাসেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সকল স্টুডেন্টদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।